অবস্থা, বরফ এত পড়েছে, গাড়ি স্লিপ করছে, ঘোরাতে পারছে না। আমার মা বরফের শিব ঠাকুর বানিয়েছে বরফ দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি লাচুংয়ে। এখন টাইম 6:20 আর আমাদের 6:30টায় ব্রেকফাস্ট দেবে। আমরা ব্রেকফাস্ট করে বেরোবো ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। আর বাইরে একদম পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিকে, আর কালকে একটু বৃষ্টিও হয়েছে, তার জন্য এত পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে লাচুংয়ের থেকে লাচেনে বেশি ঠান্ডা পড়েছে, মানে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন জাস্ট বেরোচ্ছি আর বাইরে পুরো একদম কুয়াশাচ্ছন্ন, মানে আজকে ওয়েদারটা একটু খারাপ রয়েছে, বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, ওই জন্য এত কুয়াশা। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দেখো কিরম কুয়াশা। আজকে ঠান্ডা কেমন? প্রচন্ড ঠান্ডা আজকে, আর কালকে এর থেকেও বেশি ঠান্ডাও ছিল কিন্তু ফিল হচ্ছিল না। আজকে টেম্পারেচার দেখলাম 0, এখন হয়তো 1 ডিগ্রি, কিন্তু আজকে ফিল হচ্ছে -5 -10। হ্যাঁ, কালকে যখন কালাপাত্তারে গেছিলাম এতটা ঠান্ডা ছিল না। হ্যাঁ, আর বাইরেটা দেখো, বাইরেটা পুরো একদম দেখা যাচ্ছে না, একটু দূর থেকে দেখা যাচ্ছে। ওই দিকের যে যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো আমাদের, দেখবে কালকে সন্ধ্যাবেলায় যখন আমি একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ক্লিন একদম দেখা যাচ্ছিল, একদম মেঘের মধ্যে ছিলাম এরকম ফিল হচ্ছিল। আর আজকে মনে হচ্ছে পুরো কুয়াশার মধ্যে, এত কুয়াশা মেঘ পুরো একদম ভরে গেছে। ওই যে আমাদের ড্রাইভার চলে এসেছে। চলো, এখন বাজে 7:30, আমাদের বেরোনোর প্ল্যান ছিল 6:30। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে ওয়েদারের জন্য। গাড়ি রেডি, সবাই গাড়িতে উঠে পড়েছে। আমরা চলো বেরোই, এবার দেখা যাক কত দূর যাওয়া যায়। ইয়াংথাং ভ্যালি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা এটা একটা ডাউট আছে, কারণ ওয়েদার খারাপ, দেখতেই পাচ্ছ পিছনে কুয়াশা জল। এবার যদি প্রচুর বরফ পড়ে, গাড়ি যদি স্লিপ করে, তাহলে যেতে পারবো না। তবে যতদূর সম্ভব আমরা যাবো, চেষ্টা করবো ইয়াংথাং ভ্যালি পৌঁছানো। চলো তাহলে বেরোনো যাক। লাচুং যাওয়ার পথেই পড়বে এই নদীটি, আর এই নদীর ওপরেই ছিল লাচুং ব্রিজ। খুব সম্ভবত কিছুদিন আগেই সেই ব্রিজটি ভেঙে যায় ওভারলোডেড গাড়ি যাওয়ার জন্য, তাই আমাদের অনেকটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার ঘুরে এই নদীটি পার হতে হয়েছিল। গাড়ি একটু যেতে না যেতেই ওয়েদার আরও খারাপ হয়ে গেল, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল। এমনি রাস্তাটা ছিল খাড়া পাহাড়, আর তাতেই বৃষ্টি, গাড়ির চাকা যেন আরও স্লিপ হতে শুরু করলো। তবে একটা জিনিস ভালো লাগলো, আমাদের এবার সিকিম বেড়াতে এসে পাহাড়ের সমস্ত কিছুই আমরা দেখলাম। প্রথমে দেখলাম রোদ ঝলমলে পাহাড়, তারপরে দেখলাম বরফ, তারপরে দেখলাম তুষারপাত, আর এখন দেখছি পাহাড়ে বৃষ্টি। চলো এই ধীরে ধীরে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা আরও ইয়াংথাং ভ্যালির দিকে এগোতে শুরু করলাম। পাহাড়ি রাস্তা কিন্তু ক্ষণে ক্ষণে বদলায়। একটু আগে দেখলেন কত সুন্দর স্মুথ রাস্তা, আর ঠিক তার পর মুহূর্তেই এরকম অফরোডিং। তবে যাই হোক, লাচুং থেকে বেরোনোর 3-4 কিলোমিটার আগে যাওয়ার পরেই আমাদের প্রথম বরফের দেখা মিলল। যদিও সেদিন ওয়েদারটা খুবই খারাপ ছিল, তবে এই বৃষ্টি ভেজার মৌসুমের বরফের সৌন্দর্যও কিন্তু অন্যরকম। এই কঠিনতম পরিস্থিতিতেও ইন্ডিয়ান আর্মি তার নিজেদের ডিউটি পালন করে চলেছে। স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মিকে, তাদের জন্য, তাদের এই আত্মত্যাগের জন্যই আমরা আজকে সেফলি নিজের বাড়িতে বসে নিজের কাজকর্ম করতে পারছি। স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মি। পাহাড়ের সৌন্দর্য এক এক সময় এক এক রকমের। আমরা গেছিলাম মার্চের শুরুতে, এই সময় পাহাড়ের সৌন্দর্য সম্পূর্ণই আলাদা। আপনারা যখন এপ্রিল মে মাসের দিকে আসবেন, তখনও এই পাহাড়ের অন্য রূপ আপনারা দেখবেন। তখন দেখবেন ইয়াংথাং ভ্যালি সবুজে ঘেরা, এই দুপাশের রাস্তা সবুজে ঘেরা, বন
গাছপালাগুলো সুন্দর, আর এখন যে সৌন্দর্য আমরা উপভোগ করছি সেটা বরফ, এবং আরও ভালো লাগছে এই গাছগুলোর উপরে যখন হালকা হালকা বরফ জমে আছে সেই দৃশ্যগুলো দেখতে। এবং সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমাদের ছোট্ট বুনু অলি, ও বরফের দেশে যাবে বলে বাড়ির থেকে বেরিয়েছিল। অবশেষে অলি তার পছন্দের এই বরফের দেশ উপভোগ করছে। আমাদের এই নর্থ সিকিমের ট্যুর প্ল্যানটি ছিল 5 days and 4 nights। তবে আমাদের এখানে আসার পরে মনে হয়েছে আরও 2-3টে দিন যদি আমরা এখানে এক্সট্রা থাকতে পারতাম তাহলে আরও ভালোভাবে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারতাম, আরও বেশি করে অনেক জায়গা ঘুরতে পারতাম। আমি সাজেস্ট করব আপনারা যারা নর্থ সিকিমে আসবেন তারা হাতে একটু সময় নিয়ে আসবেন, অন্তত 7 দিন 8 দিন সময় নিয়ে আপনারা নর্থ সিকিম এলে সম্পূর্ণ নর্থ সিকিমটা উপভোগ করতে পারবেন, ভালোভাবে ঘুরতে পারবেন। লাচুংয়ের এই জায়গাগুলো লাস্ট 2 দিন ধরে প্রচুর তুষারপাত হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে প্রচুর আইস জমা ছিল, এবং সেগুলো মাঝে মধ্যেই ব্ল্যাক আইসে রূপান্তর হয়, এবং যার ফলেই গাড়ির চাকা স্লিপ করতে শুরু করে। এবং এরপর থেকেই আমাদের ড্রাইভারেরও বেশ ডিফিকাল্টি ফেস হচ্ছিল গাড়ি চালাতে, মাঝে মধ্যে গাড়ির চাকা স্লিপ করছিল। তবে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, এই নর্থ সিকিমে এসে এখানকার ড্রাইভাররা ভীষণ হেল্পফুল। একজনের গাড়ি যদি কোনো সমস্যা হয় অন্যজন এসে কিন্তু প্রচুর হেল্প করে। বড় প্যাতে পড়েছে, গাড়ি স্লিপ করছে, ঘোরাতে পারছে না। দাঁড়া বুনু, দাঁড়া বুনু, দাঁড়া। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, আর দূরের পাহাড়টা কত সুন্দর লাগছে। দূরের পাহাড়টা দেখো একবার, দেখো উপরে বরফ, পাহাড়, মেঘ সব একসাথে। আর এই সব গাড়িগুলো সব বরফ সরাতে হচ্ছে যাতে গাড়ি ব্যাক করাতে পারে। আর এই দেখো আমাদের অলি এতদিন ধরে বলছিল বরফের দেশে যাবো, বরফের দেশে যাবো। ও ফার্স্ট টাইম বরফ। অলি কেমন লাগছে তোর? ভালো লাগছে? হ্যাঁ, কোথায় আসলি তুই? আর জোরে বল। ও বরফের দেশে এসছে। এই দেখো সব শীতে কাঁপছে। চলো আজকে এর ওই পাশে মানে এই পর্যন্তই গাড়ি অ্যালাউ আজকে, ওইদিকে রাস্তা খারাপ, ওই জন্য ওদিকে আর আজকে আমরা যেতে পারবো না গাড়ি নিয়ে, তবে হেঁটে হেঁটে তো অবশ্যই যেতে পারি। তো চলো আসো এদিকে, দেখো কি দারুণ। বৃষ্টি পড়েছে না ওই জন্য। এদিকে এই যে এইগুলোতে এই বরফে হচ্ছে চাকা স্লিপ খায়, এই জন্য এদিকটা যেতে দিচ্ছে না। চলো, এই যে আমাদের বরফ পাগল মানুষ, দেখে হাঁটা পড়ে যাবা কিন্তু, খুব পিছলে। এই যে এগুলো পুরো বরফে কালো বরফ হয়ে জমে আছে। চলো আরেকবার আরেকবার না, বরফ না দেখি বাবা, দেখি আরেকবার। এই যে বরফ 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 বরফ।
কেমন লাগছে মা? দুই বোন একসাথে দাঁড়াও, তারপরে আমার মা বরফের শিব ঠাকুর বানিয়েছে বরফ দিয়ে। কই আগের দিন আমরা যখন লাচেনে ছিলাম সেদিন অনুষ্কার একটু শরীরটা খারাপ ছিল, ওর জ্বর চলে এসেছিল, যে কারণে ও কালাপাত্থার যেতে পারেনি। তো আজকে বরফ দেখে তো ওরা সবাই পাগল হয়ে গেছে। এই ফার্স্ট ওরা বরফ এক্সপিরিয়েন্স করছে লাইফে, আর আমরাও অ্যাকচুয়ালি আমরা সবাই এই প্রথম বরফ এক্সপিরিয়েন্স করছি। আর আজকে তো আমরা সারাক্ষণ প্রচুর খেলেছি, প্রচুর মজা করেছি। তবে ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো আরও বেশি মজা হতো। তবে যাই হোক, যেটুকু মজা করেছি যথেষ্ট। আমরা এখন চলে যাচ্ছি, কারণ রাস্তা পরিষ্কার করা হয়েছিল, আবার বরফ জমে যাচ্ছে। অনেকক্ষণ আমরা জ্যামে দাঁড়িয়ে থাকার পর রাস্তা আবার ওপেন হয়েছে, আমরা যেতে শুরু করেছি। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি জ্যামে আটকে ছিলাম, কারণ সামনে একটা গাড়ি আটকে গেছিলো বরফে। সেই গাড়িটাকে ক্লিয়ার করার পরে তারপরে রাস্তা আবার ওপেন হলো। দেখো প্রচুর গাড়ি এসছে, আর কোনো গাড়ি আজকে ইয়াংথাং ভ্যালি পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা যেখানে তোমাদের দেখালাম ওই জায়গা পর্যন্ত যেতে পেরেছে, ওখান থেকে সব গাড়ি রিটার্ন করে দিয়েছে। এত বড় রাস্তায় পড়েছে, তোমরা তো দেখলেই আমরা যেখানে ফটো তুলছিলাম। তো আমাদেরও ওয়াংথাং ভ্যালি এবছর যাওয়া হলো না, নেক্সট টাইম যখন আসবো চেষ্টা করব সেখানে যাওয়ার। বাইরেটা কি অবস্থা দেখো। আমরা যখন হোটেল থেকে বেরোই তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, ওয়েদারটা একটু খারাপ ছিল। বাট রাস্তায় আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা যথেষ্ট পরিষ্কার হয়ে গেছিলো। আমরা তো ভেবেছিলাম হয়তো ইয়াংথাং ভ্যালি পর্যন্ত আমরা পৌঁছে যাব, কিন্তু মাঝ রাস্তায় এসে এতটা পরিমাণ বরফ পড়েছিল যে কোনো গাড়ি আর পাস হতে পারেনি। ইনফ্যাক্ট আমরা ওখানে থাকাকালীনই ওয়েদারটা আবারও ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। দেখো, দেখতেই পারছো কেমন কুয়াশার মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিকটা। আমাদের দুজনকে দেখে নিশ্চয় বুঝতে পারছো আজকে শীত কেমন পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। এখন টেম্পারেচার -2। 2-3 তো হবে, আর তার থেকে বড় কথা রোদ নেই, খুবই আর মেঘলা পুরো ওয়েদার। মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, পুরো মেঘের মধ্যে আমরা রয়েছি। এই দেখো একদম ওর মেঘের জন্য মধ্যে। আরো বেশি ঠান্ডা লাগছে। আর গাড়ি এই মোটামুটি রেডি হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। এবার বেরোবো, যাব গ্যাংটক। আমরা এখন ফিরে যাব কালকে, সেজন্য তবে মনটা একটু খারাপ করছে। সত্যি তাই, একটু খারাপ লাগছে। লাস্ট 2-3 দিন খুব এনজয় হয়েছে, বিশেষ করে আজকে তো বরফের মধ্যে এরা খুব নাচানাচি করেছে, খুব লাফালাফি করেছে। কয়দিনই এনজয় হয়েছে, কালকে তার আগের দিন প্রত্যেকটা দিনই খুব মজা হয়েছে। তাহলে চলো বেরোনো যাক। হ্যাঁ চলো। চলো, আর রাস্তার সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা 1:30টা নাগাদ লাচেনের হোটেল থেকে রওনা দিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর ওপরের দিকে তো দেখলেনি ওয়েদার কতটা খারাপ ছিল, তবে লাচেন থেকে বেরোনোর পর 2-3 কিলোমিটার আসার পর থেকে ওয়েদার আবার যথেষ্ট ভালো ছিল। এদিকে বৃষ্টিও সেরকম খুব একটা হচ্ছিল না সেই মুহূর্তে, তবে প্রচণ্ড পরিমাণ মেঘ করেছিল আর কুয়াশাচ্ছন্নও ছিল। যেহেতু আগের দিন রাত্রেই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো যেই এলাকাগুলোতে আন্ডার কনস্ট্রাকশন ছিল রোডগুলো, সেগুলোর অবস্থা দেখো একদম কাদামগ্ন হয়েছিল। আর এই রাস্তাটা প্রচণ্ডই ডেঞ্জারাস। ইনফ্যাক্ট আমাদের ড্রাইভারও বেশ ভয় পাচ্ছিল এই পরিস্থিতিতে চালাতে, আর আমাদের কথা তো ছেড়েই দিলাম, আমরা তো একদম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। এমন ভয়ঙ্কর রাস্তা, আর কাদা অবস্থায় আরও বেশি, কারণ ব্রেক কাজ করছিল না। ব্রেক সম্পূর্ণ দাবানো সত্ত্বেও গাড়ি অটোমেটিকই চলছিল। আমরা একটু দাঁড়ালাম, অনেকক্ষণ একভাবে আসছিলাম। আমরা বেরিয়েছিলাম 12টার সময়, আর এখন বাজে 2 বাজে, 2 ঘন্টা। আর সামনে যা রাস্তা, পুরো অফরোডিং, আর তাতে বৃষ্টি হয়েছে, পুরো একদম কাদা 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 হয়ে গেছে। তবে একদম আসল অ্যাডভেঞ্চার হচ্ছে, তাই না?
খুব অ্যাডভেঞ্চার। আর চলো এখানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। এই জায়গাটাতে আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, আমরা যাওয়ার সময় এখানেই দাঁড়িয়েছিলাম। এই এর সামনে একটা দোকান আছে, এই দোকানের চা বেশ ভালো লেগেছিলো, মোমো বেশ টেস্টি ছিল, তাই না? সেই জন্য একটু দাঁড়ালাম, হালকা খাবো, চা খাবো, দেন আবার বেরোবো। আর আজকে কিন্তু ঠান্ডা প্রচুর। আগের দিন এই স্পটে দাঁড়িয়ে আমাদের গরম লেগে যাচ্ছিল। একটা টি শার্টের উপরে হালকা জ্যাকেট ছিল, তাছাড়া কিন্তু আজকে কাঁপছি দাঁড়িয়ে। তো চলো চা খেয়ে নিই। এ দেখো আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। সব কিছুই দেখলাম এবার পাহাড়ে এসে, বরফ দেখলাম, পাহাড়ের সৌন্দর্য দেখলাম, পাহাড়ের সুন্দর গাছ দেখলাম, ওয়েদার দেখলাম, আর শেষে বৃষ্টিও দেখে গেলাম। পাহাড়ের মেঘ বৃষ্টি সবই উপভোগ করে গেলাম এইবারের ট্রিপে। আর দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা, যদিও পুরোটা মেঘাচ্ছন্ন থাকার কারণে খুব বেশি দূরে দেখা যাচ্ছে না। এই দেখো সব মিলিয়ে সবই সুন্দর, তবে গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে। গাড়ি অফরোডিং হলেই যেহেতু কাদা আছে, একটু স্লিপ করছে, একটু সমস্যা হচ্ছে। আর দেখো তো পাহাড়ি এই ফুলগুলো সম্ভবত অ্যাজিলিয়া, দেখো কত সুন্দর ফুটে রয়েছে। আর এই উপরেও দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর সম্ভবত এপ্রিল মের দিকে আসলে এই সমস্ত পাহাড়ি রাস্তাগুলোতে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, তার সৌন্দর্য আবার অন্যরকম। দেখো কতটা সুন্দর লাগছে পাহাড়ি রাস্তা। হ্যাঁ কুয়াশা, আর দেখো নিচে মেঘ, আমরা মেঘের উপরে রয়েছে। এই দেখো এই দেখো মেঘ, এই যে পাহাড়ে আসলে মন একদম ভালো হয়ে যায়, বাড়ি যেতে ইচ্ছা করে না। অনেক দূরে, এদের সবার তো অলরেডি মন খারাপ হয়ে গেছে, কালকে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, কালকে বাড়ি যেতে হবে। আর কতদিন থাকলে ভালো? পাহাড়ি ওয়েদার কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। এক সময় রোদ ঝলমলে, ঠিক তার পর মুহূর্তেই বৃষ্টি। লাচেন থেকে গ্যাংটক যাওয়ার পথে এই অনুভূতিটাই বারবার হচ্ছিল। একটু আগেই ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম আমরা, একটু রোদ ঝলমলেও ছিল, কিন্তু দেখো এখন আবার সেই মেঘ আর বৃষ্টি। সব মিলিয়ে আমাদের এই নর্থ সিকিম জার্নিটা খুব ভালো কেটেছে, আমরা অনেক এনজয় করেছি। এখন বাজে 6:10 আর আমরা এখন গ্যাংটক হোটেলে পৌঁছে গেছি। আর এত টায়ার্ড, জাস্ট লাগেজ নামাবো, সেই সময় যে ভিডিও করবো সেইটুকু আর ইচ্ছা করছিল না। আর আমরা ভেবেছিলাম যে আজকে এমজি মার্কেটে যাব, তবে আজ এমজি মার্কেট বন্ধ। কারণ বন্ধ ঠিক নয়, অনেক দোকান আজকে খোলা, কারণ আজকে নেপালি নিউ ইয়ার। সো অনেক এমজি মার্কেটের দোকান বন্ধ, হোটেলের থেকেই আমাদেরকে জানালো। হ্যাঁ, তাই এমজি মার্কেট আর যাচ্ছি না। আর তার থেকেও বড় কথা প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খারাপ। আর গ্যাংটকে এত ঠান্ডা থাকে না, বৃষ্টির কারণে প্রচুর ঠান্ডা। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। আর দেখো রুমটা একটু তোমাকে রুমটা দেখাই। খুব সুন্দর। এই আমাদের রুম, আর রুমটা যথেষ্ট ভালো পেয়েছি আমরা। আর আজকেই গ্যাংটক এই সিরিজের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করছি। আজকে দিনটা এখানে রেস্ট নেবো, কালকে আমাদের 3:15 ট্রেন আছে, আমরা 8টার সময় গ্যাংটক থেকে বেরোবো এনজিবিতে উদ্দেশ্যে। এনজিবিতে দেন লাঞ্চ টাঞ্চ করে 3:15 তিস্তার লোকাল ধরে বাড়ি। আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আমাদের এই গ্যাংটক সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, সবাইকে ভালো থাকুন, টাটা।